নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে চলছে বিসিবির প্রথম সভা। আলোচনা করা হবে বেশ কিছু এজেন্ডা নিয়ে। মিরপুরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন, কথা বলবো তার সাথে। পাপন, বিসিবির মিটিং কয়টা পর্যন্ত চলবে, আলোচনার বিষয়বস্তু কি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ চৈতি। আসলে বিসিবির মিটিং কয়টা পর্যন্ত চলবে এটা মানে বলা যায় না, কেননা অনেক সময় আলোচনা দীর্ঘ হয়, আবার অনেক সময় দেখা গেছে যে খুব অল্প সময়ের মধ্যেই আলোচনা শেষ হয়ে যায়। তবে অল্প সময়ের আলোচনা শেষ হওয়ার মতো ঘটনা অতীতে খুব একটা কমই দেখা গেছে ৩-৪ ঘন্টারও বেশি সময় লেগে গেছে। আর যে অগ্রগতি কিংবা আলোচনার বিষয়বস্তু যা ছিল সেগুলোই কিন্তু রয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা যা জেনেছি মোট ১২ জন রয়েছেন সভাস্থলে। এর মধ্যে একজন সভাপতি রয়েছেন, সাথে রয়েছেন বিসিবির সিইও, বাকি ১০ পরিচালক। এর মধ্যে নতুন একজন পরিচালক এসেছেন। অর্থাৎ আমরা এই কয়দিনে জন পরিচালককে আসলে সচিবালয় টু বিসিবি টু সচিবালয় দৌড়ঝাঁপ করতে দেখেছি, তার মধ্যে একজন মাত্র অ্যাড হয়েছেন, তিনি চিটাগাংয়ের একজন পরিচালক মঞ্জুর আলম, তিনি যোগ দিয়েছেন এই সভায়। এই সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এবং কিছু পরিবর্ধন পরিমার্জন এগুলোর বিষয় কিন্তু রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্রিকেট অপারেশনসের একজন প্রধান নির্বাচন করা, অর্থাৎ মনোনয়ন করা, সেটা হতে পারে। আমরা আগে থেকেই বলে আসছিলাম গণমাধ্যমে যে একটা জোর গুঞ্জন রয়েছে যে সেখানে আসতে পারেন বর্ষিয়ান কোচ ফাহিম সাহেব, তিনি আসতে পারেন। এখন দেখার বিষয় কি আসে এই জায়গাগুলোতে। এছাড়াও কিন্তু বেশ কয়েকটি পরিবর্তনের জায়গা রয়েছে। এখন দেখার বিষয়, হয়তো কিছুক্ষণের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে, কেননা ২ ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে। যদিও অনেকগুলো চেয়ারই কিন্তু মিটিংয়ের খালি রয়েছে। সেই পরিচালকগুলো আসলে দেশে নেই। আমরা যতদূর জানতে পেরেছি তাদের ম্যাক্সিমামই দেশের বাইরে রয়েছেন, কেউ শারীরিক অসুস্থতার কারণে, কেউ বা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। চৈতি। পাপন, ধন্যবাদ আপনাকে।